আজকে ছাত্র শিবিরের যে শীর্ষ নেতা আছে তারা সবাই এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। সিটি কলেজের একটি দেয়ালে লেখা ছিল নিষিদ্ধ রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সেই জায়গায় ছাত্র দলের ছেলেরা নিষিদ্ধ শব্দটি কেটে সেখানে গুপ্ত শব্দটি লিখে দিয়েছিল। সেই গুপ্ত শব্দটি লিখার কারণে তেলে বেগুনে জ্বলে উঠল ছাত্র শিবির। কেন জ্বলে উঠল? কয়েকটা কারণ আছে। প্রথমত, আজকে ছাত্র শিবিরের যে শীর্ষ নেতা আছে তারা সবাই এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে, জগন্নাথে যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে এবং ঢাকার তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ ঢাকার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে শিবির যাদেরকে দায়িত্ব দিয়েছে এই সব কয়টা ছাত্রলীগ ছিল। তাদের ডকুমেন্ট সহকারে এসেছিল যে তারা এক সময় ছাত্রলীগের মিছিল করত। প্রথমত, সেই গুপ্ত শব্দটি লেখার কারণে ইঙ্গিত করা হয়েছে যে সেই লাইনটিকে বিতর্কিত করা হয়েছে। যেহেতু ইনডাইরেক্টলি ছাত্রলীগকে বোঝানো হয়েছে, প্রথমত সেই কারণে তাদের গায়ে জ্বালা ধরেছে, কারণ তারা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কুলাঙ্গাররা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত, তারা কিন্তু সেখানে গুপ্তভাবে ছাত্রলীগের রাজনীতি করত। 5 তারিখের আগে বাংলাদেশের কেউ বুঝতে পারেনি যে এই কুলাঙ্গার গুলো, এই হেলমেট বাহিনী গুলো যারা সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে, বিভিন্ন ক্যাম্পাসে যারা গেস্টরুম বনরুম কালচারের নামে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, সেই কুলাঙ্গাররা ছিল ছাত্র শিবিরের একটি অংশ। অতঃপর আমরা দেখলাম সেই জ্বালাপোড়া থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের উপর হামলা করল। ছাত্রদল সেখানে যতটুকু পেরেছে প্রতিহত করেছে। তার পরবর্তীতে আমরা দেখলাম সেই সিটি কলেজ সংলগ্ন রিয়াসউদ্দিন বাজার ছিল চট্টগ্রামে, সে মার্কেট থেকে হকারদেরকে নিয়ে এসেছে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা, যে এখন জামাতের রাজনীতি করে। সেরকম জামাতের যে জনশক্তি আছে, ফুল জনশক্তি নিয়ে, রামদা চাপাতি নিয়ে তারা সেখানে ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যেখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার কথা ছিল, যেখানে গেস্টরুম কালচার নিষিদ্ধ করার কথা, বনরুম কালচার নিষিদ্ধ করার কথা ছিল, সেই কালচার গুলো কিন্তু সেই শিবিরের মাধ্যমে এগিয়ে এসেছে। আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রথম যেই ক্যাম্পাসে র্যাগিং করা হয়েছে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং র্যাগিং করেছে সেই কুলাঙ্গার শিবিরের নেতাকর্মীরা। ডকুমেন্ট সহকারে এসেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সেই উন্মাদ আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে কিভাবে কার ধরে ফ্লোরে ফেলে নির্যাতন করেছে। আমরা দেখেছি সেই শিবিরের সন্ত্রাসীরা কিভাবে কুয়েটের ভাইস চ্যান্সেলরকে কারো থুতু দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল নেতৃবৃন্দ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা কিন্তু আর ধৈর্য ধরব না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরেকবার বারবার রক্ত দিতে প্রস্তুত। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে